মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। অরণ্য সপ্তাহে নদিয়া মুর্শিদাবাদ দুই জেলায় 5 লক্ষ চারাগাছ বিতরণ বন বিভাগের। শুক্রবার বহরমপুরে ছাত্রছাত্রীদের নিয়ে শোভাযাত্রার পাশাপাশি বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণের মধ্য দিয়ে বন মহোৎসব পালন বন বিভাগের। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সৃষ্টিকে ধ্বংস করে প্রাণ সবুজকে মেরো না, সবুজের সবুজ দ্বীপ জীবনের বাঁচার প্রেরণা। এই স্লোগানকে সামনে রেখে সবুজের অভিযানে বন বিভাগের নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জ। 14 জুলাই থেকে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে বন মহোৎসব। বন দপ্তরের পক্ষ থেকে চলছে চারা গাছ বিতরণ। বৃক্ষরোপণে উৎসাহিত করতে অরণ্য সপ্তাহে বন দপ্তরের পক্ষ থেকে এর আগেই অঙ্কন প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার বন দপ্তরের পক্ষ থেকে জেলা স্তরীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় বহরমপুরে। এদিন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ব্যারাক স্কয়ার ময়দান থেকে রবীন্দ্র সদন পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিন রবীন্দ্র সদন চত্বরে চলে বৃক্ষরোপণ কর্মসূচি। 2024 সালের যে বন মহোৎসবের শুভ সূচনা হয়েছিল 14 জুলাই, আজকে আমরা জেলা স্তরীয় উদযাপন এখানে বহরমপুরে আমরা করছি রবীন্দ্র সদনে। এই উৎসব উপলক্ষে আমরা প্রথমে এখান থেকে একটা র্যালি ব্যারাক স্কয়ার থেকে আমরা রবীন্দ্র সদন পর্যন্ত যাওয়া হবে। তার সাথে সাথে ওখানে একটা সেরিমোনিয়াল বৃক্ষরোপণ হবে। গত 2-3 দিন আগে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন ওখানে হবে। এদিনের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বন বিভাগের নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের বিভাগীয় আধিকারিক উৎপল কুমার নাগ সহ অন্যান্য আধিকারিকরা। গাছকে কেটে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অট্টালিকা, বাড়িঘর বা যা কিছু হচ্ছে কেনা, এখানে কিন্তু আমাদের পরিবেশকে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অনেকটা আধুনিক যুগের যারা বৈজ্ঞানিক তারা কিন্তু চিন্তিত। তারা বলছেন যে এইভাবে যদি গাছ কাটা শুরু হয়, এই ক্ষেত্রে আমাদের সরকারের সিদ্ধান্ত খুব কঠিন, যে একটা গাছ কাটতে গেলে আগে তোমাকে অ্যাসিওর করতে হবে, তার পরিবর্তে কোনো ভালো গাছ তো কাটা যাবেই না। কোনো কারণে কোনো গাছের যা লংজিভিটি হয়ে গেছে তাদের সেই ক্ষমতা নেই, এরকম গাছকে যদি কাটতে চাই তাকে আগে অ্যাসিওর করতে হবে যে তার পরিবর্তে একটি গাছ লাগাবো। একটি গাছ একটি প্রাণ, এই বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বৃক্ষরোপণে উৎসাহিত করতে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে গাছ লাগানো এবং গাছের ফলে কি ভাবে আমাদের মানব জাতি কিভাবে উপকৃত হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়া, এটাই ছিল মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। এবছর নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় 5 লক্ষ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন বন দপ্তরের আধিকারিকরা। স্কুলের বাচ্চাদের মধ্যে চারা বিতরণ আমরা অনুষ্ঠান করব আজকে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমরা করব এই উদযাপন উপলক্ষে। আমাদের জেলায় মোটামুটি 5 লক্ষ চারা আমরা ডিস্ট্রিবিউট করার জন্য রেখেছি এই অরণ্য সপ্তাহে। টোটাল আমি ডিএফও নদিয়া মুর্শিদাবাদ হিসেবে নদিয়া এবং মুর্শিদাবাদ দুটো জেলা মিলে আমরা 5 লক্ষ চারার টার্গেট রেখেছি, যে 5 লক্ষ চারা আমরা ডিস্ট্রিবিউট করবো আর কি। এদিনের অনুষ্ঠানে বৃক্ষ ছেদন নয়, বৃক্ষ রক্ষার ডাক দেন ছাত্রছাত্রী থেকে প্রশাসনিক কর্মকর্তারা।